নমস্কার বন্ধুরা, প্রতিমা রান্নাঘরে সব বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি রুই মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আলু বেগুন দিয়ে। সবার প্রথম আমি এখানে 4 পিস মাছ আর অল্প ছোট্ট একটা মাথা ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দেব পরিমাণ মতো অল্প হলুদ। এবার ভালো করে হাত দিয়ে মাছের মধ্যে লবণ আর হলুদটা মাখিয়ে নেব। আমি 4 পিস মাছ দিয়ে বানাচ্ছি, তোমরা তোমাদের ফ্যামিলি মেম্বার অনুযায়ী মাছ কম কিংবা বেশি নিতে পারো। ভালো করে মাছে লবণ আর হলুদ কিন্তু মাখানো হয়ে গেছে। এতে দেওয়ার জন্যে আমি আলু আর বেগুন কেটে ধুয়ে নিয়েছি। দেখো, একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছিলাম, বড় বড় করে কেটেছি। আর ছোট ছোট 6 পিস বেগুন নিয়েছি। বেগুনগুলোকেও কিন্তু মাঝখান থেকে ভালো করে কেটে দেখে নিয়েছি, কোনো পোকা নেই ভেতরে। আর দেখতে বেগুনগুলো গোটা গোটা মনে হচ্ছে, কিন্তু আমি দুই দিক দিয়েই বেগুনগুলোকে কেটে দিয়েছি যাতে ভেতর পর্যন্ত লবণ আর তেল মশলাটা ঢোকে। এখন আমি এই বেগুনে দিয়ে দেবো বেগুনের পরিমাণে লবণ। আলুতে কিছুই করব না, শুধু বেগুনে লবণ দেব আর একটু হলুদ দেব। ঠিক মাছে যেভাবে লবণ হলুদটা মাখিয়েছিলাম, বেগুনেও এবার লবণ হলুদটাকে সেইভাবে মাখিয়ে নেব। এইভাবে লবণ হলুদটা মাখিয়ে নিলে বেগুনটা বেশ সুন্দর করে ভাজা হয় আর একটুও বেগুনে তেল টানবে না। দেখো, আমি রান্না করার জন্যে একেবারে রেডি। চলো যাই রান্নাঘরে। গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিলাম তেল। খুন্তি দিয়ে এবার তেলটাকে কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিলাম। ততক্ষণে তেল কিন্তু বেশ ভালো করে গরম হয়ে গেছে। সবের প্রথম আমি দিয়ে দেবো মাছগুলো। আমি 3 পিস মাছ দিলাম প্রথমে। দেওয়ার পর 2 মিনিটের অপেক্ষা। মাছগুলো এক সাইড হয়ে গেছে। আস্তে করে এবার মাছগুলোকে উল্টে দিলাম। আর মাছ দেওয়ার সাথে সাথে উল্টালে কিন্তু অনেক সময় মাছ ভেঙে যায়। সেই জন্য মাছগুলো দেওয়ার পর একটু হওয়ার জন্যে মিনিট 2-1 মতো অপেক্ষা করতে হবে। তারপর এদিক ওদিক উল্টে পাল্টে দিলেই মাছগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আর লেজ আর মাথাটা একসঙ্গে দিলাম না, কারণ নাড়াতে অসুবিধে হয়। সেই জন্যে এই মাছগুলো ভাজার পর সেই মাথা আর লেজটাকেও ভেজে নেব। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেগুনগুলো। সব বেগুনগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে এবার ভালো করে বেগুনগুলোকেও উল্টে পাল্টে দেবো, যাতে বেগুনগুলো ভালো করে সব দিক ভাজা হয়। আর ছোট বেগুনকে এইভাবে গোটা রেখে ঝাল বানালে খেতে তো ভীষণ ভালো হয় আর দেখতেও বেশ ভালো লাগে। দেখো, বেগুনগুলো সুন্দর হয়ে ভাজা হয়ে গেছে আর একটুও কিন্তু তেল টেনে নেয়নি। বেগুনগুলোকেও তুলে নিলাম। এখন দিয়ে দিচ্ছি এতে আলুগুলো। আলুগুলো দেওয়ার পর ভালো করে এবার খুন্তি দিয়ে নাড়াতে থাকবো আর খুন্তি দিয়ে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখে নেব যে আলুর সব দিক যেন ভালো করে ভাজা হয়। আলু কিন্তু বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এইভাবে আলু যখন ভালো করে ভাজা হয়ে যাবে, তখন মাঝখানটাতে একটু জায়গা করে নেব। মাঝখানটাতে একটু জায়গা করে নিয়ে দিয়ে দেবো ওখানে একটা পেঁয়াজের পেস্ট। মিডিয়াম সাইজের ছোট পেঁয়াজ নিয়েছিলাম, খুব বেশি বড় পেঁয়াজ নয়। পুরো গোটা পেস্টটাই দিয়ে দিলাম। এবার 2 মিনিট পেঁয়াজটাকে এই আলুর সাথে ভালো করে ভেজে নেব। বেশ সুন্দর পেঁয়াজ ভাজার গন্ধ বেরোচ্ছে। এই রকম যখন সুন্দর পেঁয়াজ ভাজার গন্ধ বেরোবে, তখন এতে দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ আর দেব অল্প একটুখানি চিনি। এই চিনিটাতে কিন্তু তরকারিটা মিষ্টি হয় না। লবণ আর চিনিটা একটু ঠিক পরিমাণে হলে রেসিপিটা, যে কোনো রেসিপির টেস্টটাই কিন্তু সুন্দর হয়। আরও 2 মিনিট নাড়ালাম। দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো হলুদ আর দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। ঝালটা যে যেমন পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কা ব্যবহার করো। ভালো করে আবারও সুন্দর করে দেখো আলুর সাথে মিশিয়ে নিলাম সব মশলাকে। এরপর আমি আবারও একটু মাঝখানটাতে জায়গা করে নিচ্ছি। এখন এতে দিয়ে দেবো টমেটো পেস্ট।
মিডিয়াম সাইজের একটা গোটা টমেটোর পুরো পেস্ট দিয়ে দিলাম। টমেটো পেস্টটা দিলে কিন্তু একটু জল জল ভাব হয়। খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে গ্যাসটাকে কমিয়ে দিলাম। এই মাছের ঝালে দেওয়ার জন্যে আমি নিয়ে নিচ্ছি সরিষা। আমি এখানে ভর্তি করে চা চামচের মাপে 2 চামচ সরিষা নিচ্ছি। এবার এই সরিষাটাকে আমি শিলে বেশ শুকনো করে বেটে নেব। খুব বেশি পাতলা জল জল করে সরিষাটা বাটবো না, এটাকে শিলে বাটবো। শিলে বেটে নিয়েই কিন্তু আমি ফিরে আসছি। দেখো সরিষাটা বেশ সুন্দর শুকনো করে বেটে নিয়েছি। এবার এই সরিষা বাটাটা আমি দিয়ে দেবো ওই মশলার কড়াইতে। একেবারে পরিষ্কার করে পুরো সরিষা বাটাটা দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে ভালো করে আলুর সাথে সরিষা বাটাটাকে মিশিয়ে নেব। আর সরিষা বাটা দেওয়ার পর কিন্তু আর বেশিক্ষণ কষাবো না। ভালো করে জাস্ট সরিষা বাটাটা সব কিছুর সাথে মিশিয়ে নিলাম। দেখো সুন্দরভাবে মিশে গেছে। এখন এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে এটাকে দেখে নেওয়ার পর ঢেকে দিয়ে গ্যাসটা বাড়িয়ে দিলাম। ফুটে ওঠার আওয়াজ হতেই আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। দেখো তরকারিটা সুন্দর ফুটছে। খুন্তি দিয়ে আগে ভালো করে এইভাবে নাড়িয়ে দেখে নিলাম। দেখে নেওয়ার পর এবার এতে দিয়ে দেবো আমি মাছ আর বেগুন। একসাথেই রেখেছিলাম তাই একসাথেই ঢেলে দিচ্ছি। এবার আস্তে করে খুন্তি দিয়ে সব কিছুকে ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো। আবারও এটা ঢেকে দেবো। এবার কিন্তু গ্যাসটা একেবারে কমিয়ে রাখবো। প্রায় মিনিট 3 বাদে আবারও আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। ঢাকনাটা সরাতে দেখো কি সুন্দর একটা সেন্ট বেরোলো। খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে একটু দেখে নিচ্ছি। বেগুন তো ভাজা হওয়ার সময়ই সেদ্ধ হয়ে গিয়েছিল, আলুও সেদ্ধ হয়ে গেছে। আর বেশি ঝোলটাকে মারবো না, কারণ এটা ভাতে মাখিয়ে খেতে দারুণ লাগে। এইরকম যখন হয়ে যাবে তখন এবার এটা নাবিয়ে নেব। যেহেতু তরকারিটা অনেকটা, সেই জন্যে একটা বড় জায়গার মধ্যে আমি তরকারিটা পুরো ঢেলে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে আলু বেগুন দিয়ে রুই মাছের ঝালের রেসিপিটা একবার শুধু বানিয়ে দেখো। গরম ভাত খেতে দুর্দান্ত লাগে। তবে যারা মাছ দিয়ে রুটি পরোটা খেতে চাও তারাও কিন্তু এটা খুব ভালোভাবে খেতে পারবে। আর এই দুর্দান্ত স্বাদের টেস্টি রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক দিও আর রেসিপিটা শেয়ার করে দিও, যাতে এইভাবে ছোট বেগুন আলু দিয়ে রুই মাছের কারি সবাই বানিয়ে নিতে পারে। আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা।